তো এই পেমেন্টগুলা হোল্ড হওয়ার কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে, আমি একটা কারণ শেয়ার করতেছি যেটা আমার হয়েছিল, যেটা হচ্ছে অ্যাডমিন। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? ফেসবুক থেকে পাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাইতেছি আপনাদেরকে। যারা পেজে নতুন তারা যদি আমার আমি যে অভিজ্ঞতাগুলো শেয়ার করব, এটা শুনলে আপনাদের অনেকেরই উপকৃত হবে, উপকার হবে। তো এই কথাগুলো আমি কয়েকদিন ধরে আমি বলতে চাইতেছি। তো আমার বড় ভিডিও করা হয় না, আমি সবসময় শর্ট ভিডিও করি। বড় ভিডিও করা হয় না কারণ হচ্ছে আমি যেখানে থাকি ব্যাচেলার রুম। তো এই দেখেন, আমি আসলে রুমের জায়গা নাই দেখে আমি যে কোথায় আসছি, আমার যেখানে থাকি ওই রুমের পাশে গলিতে, বিল্ডিংয়ের পাশে গলিতে। তো এখানে এসেও শান্তি নেই। একটু পরেই দেখি যে যখন আমি এই যে বক্সের উপর রাখি মোবাইল, যে দেখেন এখানের মোবাইলটা রাখি ভিডিও করার জন্য, একটু পরেই আমি যখন প্রস্তুতি নেই ভিডিও করব, কথা বলবো, তখনই দেখি যে কেউ আসে এভাবে দেখে। মনে হয় যেন আমরা ভিন্ন একটা কাজ করতেছি, ডিফারেন্ট একটা কাজ করতেছি কি। তো টাকা এরপরে আমার শেষ, ভিডিও করা শেষ, আর ভিডিও করা হয় না। এখনই আমি এখানে প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি, ভিডিও করব, কিন্তু আসলে ওই সিচুয়েশনটা তৈরি হয় না। তো যে অভিজ্ঞতাটা শেয়ার করতে চাইতেছি পেমেন্ট হোল্ডের ব্যাপারে, আমরা যখন ফেসবুকে একটা সময় 2-3 মাস ধরে ভিডিও দেই, মনিটাইজ হওয়ার পর অনেকের পেজ মনিটাইজ হয়, যাদের সুন্দর ক্রাইটেরিয়াগুলো ফুল হয়, মনিটাইজ হওয়ার পরে বিভিন্ন কারণে পেমেন্ট হোল্ড হয়ে থাকে। তো এই পেমেন্টগুলা হোল্ড হওয়ার কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে, আমি একটা কারণ শেয়ার করতেছি যেটা আমার হয়েছিল, যেটা হচ্ছে অ্যাডমিন। আমার 2টা পেজ, তো এই মোবাইলে একটা, ওই মোবাইলে একটা। তো আমি একই মোবাইলে আপলোড করার কারণে আপলোডের সুবিধার্থে আমি 2টা পেজকে একসাথে অ্যাডমিন করছি। এখন আমার একটা পেজের কান্ট্রি সিলেক্ট হয়েছিল বাংলাদেশ, আরেকটা পেজের কান্ট্রি সিলেক্ট হয়েছিল আরব আমিরাত। সেটা হচ্ছে প্রবলেম। তো যাক, আলহামদুলিল্লাহ সেটা আমি ঠিক করে নিয়েছি। কীভাবে ঠিক করে নিয়েছি অবশ্যই শুনে নেবেন। আমার কিছুদিন আগে, গত 2-3 দিন আগে আমি এটা রিমুভ করছি, আমার অ্যাডমিনটা রিমুভ করছি। হঠাৎ করে দেখি যে আমার পেমেন্ট হোল্ড, 2 পেজের আমার প্রায় $500 হোল্ড হয়ে গেছে। তখন আমার হঠাৎ করে মাথা ধরে গেছে, কি এত কষ্ট করলাম পুরো মাস ধরে, পেমেন্ট হোল্ড হয়ে গেল। তো সাথে সাথে আমি যে অ্যাডমিন করছিলাম, একটা বাংলাদেশের আর একটা আরব আমিরাতের, দুটোটাকে আমি রিমুভ করে নিছি। তো রিমুভ করার প্রায় 24 ঘন্টা পরে, 24 ঘন্টার ভেতর আমার এটা হোল্ড থেকে সরে গেছে। তো পেমেন্ট হোল্ড হওয়ার আরও বিভিন্ন কারণ আছে। এগুলো হচ্ছে যেমন কি, ওই যে টিন সার্টিফিকেট বা অ্যাড ট্যাক্স পেয়ার যেটা থাকে, পে আউট অ্যাকাউন্টে যেটা অ্যাড করে, তখন যদি আপনার ডিটেলসগুলো অ্যাকুরেট না হয়, একেবারে ন্যাশনাল আইডির সাথে, আপনার ন্যাশনাল আইডির সাথে সবগুলো যদি ম্যাচ না করে, তাহলে এগুলা পেমেন্ট হোল্ড হয়ে যাবে। যেমন কি, আপনি যার অ্যাকাউন্ট অ্যাড করবেন তার ন্যাশনাল আইডির সাথে, তার টিন সার্টিফিকেটের সাথে সব কিছু মিল থাকতে হবে, সেজন্য পেমেন্ট হোল্ড হয়। আর বিভিন্ন ওই যে কারণ, ওই যে অনেকে বাংলাদেশে আছে, বিদেশে কাউরে অ্যাডমিন দিয়ে দিছে, সেজন্য হতে পারে। এবং কি বাংলাদেশে থেকে অন্য জনের অ্যাডমিন দিয়ে দিছে, বিভিন্ন কারণে হোল্ড হয়ে থাকে। বা যে ফেসবুক আইডি দিয়া পেজটা ওপেন করছে, ও ফেসবুক আইডি চালাইতেছে উনি হয়তো বাইরের কোনো দেশে, আর উনি এখানে অ্যাডমিন হয়ে পেজ চালাইতেছে। তো এই ধরনের বিভিন্ন কারণে পেমেন্ট হোল্ড হয়ে থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার তো পেমেন্ট হোল্ড থেকে এটা রিমুভ হয়েছে। যাক, আজকে হচ্ছে 22 তারিখ। তো ইনশাআল্লাহ আজকে তো পেমেন্ট এসে পেড করার কথা ফেসবুক। তো এই হচ্ছে সর্বশেষ কথা, যে যদি আপনারা কখনো অ্যাডমিন করেন, একেবারে জরুরি না হলে অ্যাডমিন করবেন না। অ্যাডমিন একেবারে যদি ইমার্জেন্সি না হয়, অনেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য অ্যাডমিন করে। আমি মনে করি যে অ্যাডমিন না করাটাই ভালো। আর অ্যাডমিন করলেও একেবারে সব কিছু নিজের দেশে, তো যে কান্ট্রিতে আপনি পেজটা যেখানকার, এবং যে পেজ আপনি যেখানে রাখছেন, আইডিও ঠিক একই মোবাইলে, একই জায়গা, সব কিছু একই লোকেশনে হতে হবে। তাহলে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর ইমার্জেন্সি না হলে অ্যাডমিন করার দরকার নেই। অ্যাডমিনের সমস্যা হয় যতটুকু আমি দেখছি, আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আশা করছি আপনাদের এই ইনফরমেশন থেকে আপনারা উপকৃত হবেন। যদি কোনো পেজ এটার কারণে আবার নট এলিজিবিলিটি থাকে। মনে করেন আপনি পেজ ওপেন, আপনার পেজটা হচ্ছে কোথাকার, বাংলাদেশের, আইডিটাও বাংলাদেশের, আপনি আইডি পাঠিয়ে দিচ্ছে কোথায়, তো পেজের যে অ্যাডমিন আইডি সেটা হচ্ছে অন্য কোনো দেশে দিয়ে দিচ্ছে, এই জন্য নট এলিজিবল কান্ট্রি, এরকম সমস্যা হয়। তো এগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন যদি এই অ্যাডমিন থেকে দূরে থাকেন। অ্যাডমিন করলেও একেবারে
যে বাংলাদেশে থেকে করবেন, বাংলাদেশের বাইরে কোথাও অ্যাডমিন করার দরকার না। আর যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে করবেন, এছাড়া না। তাহলে আপনাদের পেমেন্ট হোল্ড হবে না। আর ওই যে অ্যাড ট্যাক্স পেয়ার মানে পে আউট অ্যাকাউন্টের সময় আপনাদের সব যদি ইনফরমেশন ভালো থাকে, অ্যাকুরেট থাকে, তাহলে আর কোনো পেমেন্ট হোল্ড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ধন্যবাদ সবাইকে। আসলে আমি চিন্তা করতেছি আরও ভালো করে একটু সময় নিয়ে একটা রুম সেট আপ করবো ইনশাল্লাহ। যারা যারা পেজে নতুন আছে, অনেকে আমাকে ফলো করে, তাদেরকে একটু গাইড করব। তো সে পর্যন্ত সাথে থাকবেন, চেষ্টা করব ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।